সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই যে কথাটা সবার প্রথম মাথায় আসে যে আজকে কী টিফিন বানাবো, মানে লাঞ্চে আজকে কী টিফিন আমি নিয়ে যাব বা ছেলেকে বানিয়ে দেবো। তো এই চিন্তাটা সবসময় থাকে, প্রত্যেক দিন জমিয়ে রান্না করার মতন সত্যিকারের ইচ্ছে থাকে না। তো তাই ভাবলাম আজকে এমন একটা রান্না করি যেটা খুব সহজেই হয়ে যাবে। রুটি তো করবই, তার সাথে তরকারিটা যেন খুব সহজে হয়ে যায়। তেল কড়া ছিল, তো তেল কড়ার মধ্যে আমি অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, তার মধ্যে জিরে দিয়েছি আর তার সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম, বাস অল্প পরিমাণে পেঁয়াজ, তার সাথে একটু টমেটো দিয়ে নুন দিয়ে জাস্ট একটুখানি ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, তার সাথে কিন্তু একটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর বাকি হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো দেওয়ার আছে, কিন্তু সেটা কখন দেব সেটা একটুখানি শেয়ার করে নিচ্ছি। এই যে বাটিটা নিয়েছি, এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, ব্যাস এই চারটেই নেব, এর বেশি কিন্তু আর কিছু নেব না। হ্যাঁ, নুনটাও কিন্তু এখানে নেওয়া যেতে পারে, তো নুনটা আমি এখানেই নিয়ে নিচ্ছি। তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ব্যাস একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এটাই দিয়ে দেবো, আর এর মধ্যে কোনো রকম কোনো মশলাপাতি কিচ্ছু ইউজ করব না। দেখবে অনেক সময় না খুব সাধারণভাবে বানিয়ে খেলে সেটা বেশ ভালো লাগে। আর প্রত্যেক দিন সকালবেলা দৌড়াতে দৌড়াতেই যেন সময়টা চলে যায় কোন দিক দিয়ে বুঝতেই পারা যায় না, এতটাই কাজ থাকে, কারণ টাইমের মধ্যে বেরোতে হবে। দেখো এখানে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা হাত দিয়েই ম্যাশ করে নিলাম। হাত দিয়ে ভালো ম্যাশ করা যায়, ওই চামচ দিয়ে আমার দ্বারা হয় না, তো হাত দিয়ে ম্যাশ করে নিলাম। বাস, এবারে এর মধ্যে আলু দিয়ে দেবো। আর বাইরে দেখো এখনও কিন্তু মানে জাস্ট সকাল হচ্ছে এরকম সময়ে, তো পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আলুগুলো দিয়ে একটু জল দিয়ে ব্যাস একটু ফুটতে দিয়ে দেবো। আলু তো অলরেডি সেদ্ধ করাই আছে, হাত দিয়ে ম্যাশ করেছি মানে সেদ্ধ হয়েই আছে। আর সকাল থেকে বিশ্বাস করো অত্যধিক কাজের চাপ থাকে, মানে একটু যে তোমাদের সাথে কেমন আমার ডেলি ব্লগ হচ্ছে বা প্রত্যেক দিন আমার কেমনভাবে সময় কাটে সেটা যে সকালবেলা তাড়াহুড়োটা শেয়ার করব সেটা সত্যিকারে কখনোই হয়ে ওঠে না। তাও ভাবছিলাম আজকে একটু কাজটা কম আছে, এই কারণেই কম আছে যে আজকে আমার শরীরটা একদমই ভালো নেই। কয়েকদিন ধরেই বেশ শরীর খারাপ যাচ্ছে, প্রায় 10-12 দিন তো হয়েই গেল শরীর খারাপটা যাচ্ছে। তো সেই জন্যে আজকে কাজটা একটু কম রেখেছি, কিন্তু ডেলিকার যে কাজগুলো নিয়মিত নিত্যদিনের কাজ থাকে সেগুলো কিন্তু করতেই হবে। তো যাই হোক, আমার ঘরে মাত্র 4 পিস রুটি হয়, ছেলে 2 পিস খায়, আমি 2 পিস খাই, বাস। কিন্তু 4 পিস হলেও সেই আটা মাখানো মানে সমস্ত কিছু যে প্রসেসগুলো থাকে সেগুলো তো করতেই হয়, সেখানে 4 পিস হোক বা 10 পিস হোক। তো যাই হোক, আমার 3টে বার্নারে 3টে জিনিসই চাপিয়ে দিচ্ছি, একটাতে তরকারি, একটাতে চা, একটাতে রুটি হচ্ছে। 3টে বার্নার বলে এই একটু আমার সুবিধে হয়েছে। তো তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম, তারপরে এতে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, গরম কড়াতে কিন্তু এই যে ঝোলঝোল মনে হচ্ছে ওটা কিন্তু পুরো শুকিয়ে যাবে, এই রসা ভাবটা শুকিয়ে যাবে। তো যাই হোক, 3টে বার্নার থাকলে এই একটা কিন্তু খুব সুবিধে থাকে, খুব চটজলদি বানানো যায়। যাই হোক, আমি একাই চা খাই, তাই আমার একার জন্য এখানটায় আমি চাটা গড়িয়ে নিলাম। আমি তো অনেকবারই বলেছি যে ফুল 1 কাপ আমি চা খুব একটা খাই না, একটু কম থাকে। যখন বেশি হয়ে যায় তখন তো খেয়ে নিতে হয়, কিছু করার থাকে না, নাহলে আমি একটু কম খাই। ছেলের জন্য দুধ গরম করে দিয়েছি, আর এদিকে এখনও কিন্তু 1 পিস রুটি হতে বাকি আছে। ছেলের জন্য দুধ গরম করে ঢাকা দিয়ে দিয়েছি। চাটা তো গড়িয়ে নিয়েছি, কিন্তু ওষুধ খেতে সত্যি কথা ভুলেই গেছি। তো সেই জন্য ভাবলাম যে না, এটা হচ্ছে খালি পেটের ওষুধ, তো তাই ওষুধটা নিয়ে বসেছি। আর শরীরটা খারাপ বলেও নানা রকম ওষুধ খেয়েই চলেছি, কিন্তু জানি না কবে এই শরীর খারাপ থেকে রিলিফ পাবো। তো যাই হোক, চাটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেল, আর আমি কিন্তু একটু গরম গরম চা খাই, ঠান্ডা হলে একদমই খেতে পারি না। এদিকে ঘড়ির কাঁটা তো দৌড়াচ্ছে, এদিকে তাকাচ্ছি ওদিকে, মানে ঘড়ির দিকে তাকিয়ে আছি, 8টা বেজে গেল। কখন যে আমি বেরোবো, না চান করেছি, না দাঁত ব্রাশ করেছি, না ঝাড় দেওয়া, না পুজো করা, কোনো কিচ্ছু কাজ করিনি। তারপরে বাসনপত্র পুরো ঢাই হয়ে পড়ে আছে, মানে আমার হাতে আছে মাত্র 30 মিনিট। তো এই 30 মিনিটের মধ্যে কিন্তু আমি ঘর ঝাঁট দেবো, চান করব, পুজো করব, সমস্ত বাসনপত্র ধোবো, তারপরে নিজের লাঞ্চ রেডি করব, তারপরে নিজে রেডি হব, দিয়ে আমি বেরোবো। তো এত কিছু কাজ করে উঠবো মাত্র 30 মিনিটের মধ্যে। কীভাবে দৌড়েছি সেটা তো বুঝতেই পারছো, কোনো রকম করে তাড়াতাড়ি চান টান করে এসে পুজো দিয়ে দিচ্ছি। পুজোটা করে পুজো করার আগে অবশ্যই আমি ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড়ু দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই।
তো এবার এখানটায় পুজোটা একটু শান্তিভাবে ভালোভাবে পুজোটা করা উচিত আমার মনে হয়, যে সমস্ত কাজ যাই হোক কিন্তু পুজোটা একটু ভালোভাবে করা উচিত। তো পুজো টুজো করে এসে রেডি হয়ে নিয়েছি, তারপরে মনে পড়লো যে আমি কিন্তু বাসনগুলো ধোবো বলে আর ধোয়াই হয়নি। পুরো সমস্ত বাসনপত্র এক গাদা ঢাই হয়ে পড়ে আছে, স্কুল ইউনিফর্মও পরে নিয়েছি। তারপরে ভাবলাম যদি বাসনপত্র রেখে দিই তাহলে সেই সন্ধে হয়ে যাবে, মানে সকাল থেকে সন্ধে অবধি পড়ে থাকবে। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে যদি কোনো কাজ বাকি থাকে তাহলে সেটা না সেরে যেন বেরোনো যায় না, মানে মনটা মনে হয় যেন না কাজটা করেই যায়, যত দেরি হবে হোক কাজটা করেই যায়। আর বাসনপত্র, দুধের পাতিলা, এরকম করে নানা রকম জিনিস পড়েছিল। তো ভাবলাম না, তাড়াহুড়ো করে একটু সময় লাগবে কিন্তু তাড়াতাড়ি করে মেজে নিই। আসলে ব্যাপারটা হচ্ছে যেহেতু শরীরটা খারাপ, তো ওই জন্য সকালবেলা উঠে জল হাত করতেও একটু কিন্তু মনে হচ্ছে, কারণ যদি ঠান্ডা লেগে যায়। এতগুলো চামচ কিন্তু আমরা ব্যবহার করেছি, আমরা দুজনে মিলে এক গাদা চামচ, থালা বাসন তো আছেই, কিন্তু চামচও আমাদের প্রচুর লাগে কোনো না কোনো কাজের জন্য। তো যাই হোক, সমস্ত কিছু মাজা ধোয়া করতে একটু তো সময় লাগবে। তারপরে এখনও নিজে তো যাই তাই করে একটু বেরিয়ে চলে যাব, কারণ ঘড়ির কাঁটা সত্যি বলতে কি দৌড়চ্ছে একদম। আর আমাদের হচ্ছে একটা টাইমের মধ্যে পৌঁছাতেই হবে, নাহলে কিন্তু প্রবলেম আছে। যার জন্য আমরা সবসময় চেষ্টা করি টাইমের মধ্যে পৌঁছে যাওয়ার। আর যেহেতু রাস্তাটাও ট্রাফিক থাকে, হাইওয়ে থাকে, তো এই জন্য সেখানেও একটা লিমিটেড স্পিডের মধ্যে যাওয়াটা উচিত, বা আমরা যাইও সবসময় ধীরে সুস্থে আরামসেই যাই, যেহেতু প্রচুর ট্রাফিক থাকে। তো দেখো, বলতে বলতে এক গাদা বাসনপত্র, আর এগুলো এত জিনিস যদি ফেলে দিয়ে যায় না, সন্ধ্যাবেলা এলে সত্যিকারে মাজার মতন ইচ্ছা হবে না। তারপরে তো নিজে বেরোনোর আছে। তারপরে বাসন মাজতে মাজতে হঠাৎ করে মনে পড়লো যে আমি কিন্তু এখনও অবধি জামা কাপড়টাও শুকানো হয়নি। ছোটো ছোটো কাজগুলো না অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম, হাতটাও বেশ ভালো করে ধুয়ে নিলাম। আর বেসিনের মধ্যে দেখবে থালা বাসন মাজার পরে অনেক কিছু থাকে, সেটাকে পরিষ্কার করে দিলে ভালো লাগে। এখনও কিন্তু আমার লাঞ্চ বক্স রেডি করা হয়নি, তো আমি মাত্র দুটো রুটি নিয়ে যাই, আগেও বলেছি। তো ওই জন্য অল্প সবজি হলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, আমার কিন্তু রুটিতে একটু সবজি বেশি লাগে। যাই হোক, এই হচ্ছে রুটি আর এই হচ্ছে সবজি। তো আজকের লাঞ্চ বক্স তোমাদের সাথে অলরেডি শেয়ার করে নিলাম আমি কি নিয়ে যাচ্ছি। আর রুটি খেতে সত্যিকারে আমার ভীষণ কষ্টের, আমি রুটি একদমই খেতে পারি না, কিন্তু রুটি আমি দেখবে সবসময় বানাই, আর লাঞ্চে আমরা রুটিই নিয়ে যাই। তো ভালো লাগে না, বাট আমি খাই, বানাইও, ছেলেকেও দিই, আমিও খাই। তো যাই হোক, এবারে তাড়াহুড়ো করে কোনো রকমভাবে বেরিয়ে যাওয়া, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। মোজা পরতে ভুলে গেছিলাম। ম্যাক্সিমাম দিন তো আমি রাস্তায় মানে লিফটে করে নামতে নামতে মোজা পরতেই নেমে যাই, এরকম মানে হয়ে যায়। মোদ্দা কথা হলো, ম্যাক্সিমাম টাইম আমি মোজা, ওড়না এইসব হাতে নিয়ে দৌড় মারি, জুতোটাও কোনো রকম জাস্ট পায়ে গলিয়ে দিয়ে, ঘড়িটাও কিন্তু অনেক সময় পরতে পারি না, ব্যাগে নিয়ে বেরিয়ে যাই, কারণ পরার মতো সময় থাকে না। তো এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি। যাই হোক, আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ডেলি মর্নিং কতটা ব্যস্ত থাকে, কতটা ব্যস্ততার মধ্যে আমি থাকি, সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখন লিফটে আছি, এরপরে স্কুটি নিয়ে স্কুল যাব। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, আবারও গুড মর্নিং।